রাজপ্রাসাদে রয়ে আছে মহারানী সনেকা। সেই সনেকাকে আমি এই মুহূর্তে স্বপ্ন দিব। ওরে সনেকা, তুই আর নিদ্রে থাকিস নি, একটিবার সেই সাঁওতালি ভূতের লোহ বাসর ঘরে এসে দেয়। তোর প্রাণধিক দুর্লভ লক্ষিন্দর তোকে ছেড়ে যেন অনেক দূরে চলে গিয়েছে সনেকা। মা বেহুলা, তুই মনে বড় দুঃখ করিস নে বেহুলা। আমি যেন তোর সীমন্তের সিঁদুর বাসি হতে দিলাম না বেহুলা। তোর গায়ের হলুদ গায়েই রয়ে গেল মা। তাই তো শয়নে স্বপ্নে নিদ্রা জাগরণে যখন করিবি আমায় স্মরণ, তখনই তুই আমায় ডাকবি বেহুলা। আমি তোর পাশে এসে দাঁড়াবো মা বেহুলা। তাই তো তোর সীমন্তের সিঁদুর আমি কেড়ে নিয়েছি মা। তাই তো তুই একটিবার জেগে দেখ, তোর প্রাণস্বামী তোকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে বেহুলা, অনেক দূরে চলে গিয়েছে। ঠাকুর, আজ এই নিশীতে আমি কি স্বপ্ন দেখলাম? এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মের কালিয়া নাগিনী দংশন করেছে। শিখে ঠাকুর, কেন এমন স্বপ্ন দেখলাম আমি এই বাসর ঘরে? ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে। যে বাসর ঘরে প্রদীপখানা জ্বালিয়ে রেখেছিলাম, সে প্রদীপখানা যেন নিভে গেছে। হে ঠাকুর, আমার স্বামী যেন আমার ডাকে সাড়া দিচ্ছে না। এই বাসর ঘর অন্ধকার হয়ে গেছে। না না, কি কারণ বুঝতে পেরেছি। আমার স্বামী বড় অভিমান করেছি, হয়তো রন্ধন করে আনতে বিলম্ব করেছি। যার জন্য মনে হয় এই বাসরের বাতিকে নিভিয়ে দিয়েছে, হয়তো কোথাও লুকিয়ে রয়েছে। তাই এই মুহূর্তে আমি এই বাসরের বাতিকে জ্বালাবো। বাসরের বাতিকে জ্বালালে আমার স্বামীকে আমি ঠিক খুঁজে পাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতনে বাতি আমার, কে হরি সোনাই রে নাই পবনে
স্বামী যেন স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছে। ওগো, সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে এসে ধুলার মধ্যে পড়ে রয়েছে কেন? বিশ্রাম যদি করবারে হয়, চলো না, বাবা মা যে আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক তৈরি করে রেখেছে, সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে। ওগো, একটিবার উঠো, চলো, আমাদের জন্য সেই স্বর্ণ পালঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তুমি বিশ্রাম করবে। চলো প্রভু, একটিবার উঠে চলো। অভিমান করেছি তাই না? জানো স্বামী, তুমি যখন আমায় আদেশ করেছিলে বেহুলা, আমি বড় ক্ষুধার্ত রয়েছি, তুমি যাও না আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। তোমার আদেশ পালন করবার জন্য সঙ্গে সঙ্গে ছুটে যাই রন্ধনশালায়। আমি তোমার জন্য রন্ধন করেছিলাম গো, কিন্তু রন্ধন করতে অনেক বিলম্ব হয়েছিল আমার। জীবনে তো রন্ধন করিনি। এসে দেখছি তুমি যেন বিশ্রামে এসে ঘুমিয়ে পড়েছো। তোমায় আমি কাঁচা ঘুমে জাগাতে পারিনি। কথায় কি বলে জানো প্রভু? কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। প্রাণের ভয়ে আমি তোমায় জাগাতে পারিনি। ওগো, একটিবার উঠে চলো, আমি তোমার জন্য রন্ধন করেছি, তুমি সেবা নেবে। সে কি, শত ডাকবার পরেও স্বামী যেন আমার ডাকে সাড়া দিচ্ছে না। ওগো, ওগো, তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। একটিবার উঠে চলো না। সে কি ঠাকুর, স্বামীর সর্বাঙ্গ যেন শীতল হয়ে গেছে। না না না, তবে আজ আমি এই নিশীথে যে স্বপ্ন দেখলাম, সত্যি কি আমার স্বামীকে সর্পে দংশন করেছে? কেন আমি অমঙ্গলের কথা ভাবছি আজ? সে হবার নয়, তা আমি ভাবছি কেন? আমি জানি প্রভু, তুমি আমার প্রতি বড় অভিমান করেছো। আমি যদি তোমার দুটি চরণ ধরে তোমার কাছে ক্ষমা চেয়ে নিই, তাহলে তো তুমি আমায় ক্ষমা করবে। বেশ, দেখো প্রভু, আমি তোমার দুটি চরণ ধরে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সে কি, ওগো, ওগো, তোমার বাপের কনিষ্ঠ অঙ্গুল যে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে, ওগো বলো না, সত্যি কি তোমায় সর্পে দংশন করেছে? কে আঘাত করেছে তোমার বাপের কনিষ্ঠ অঙ্গুলে? ওগো, রক্তের দ্বারা বয়ে যাচ্ছে কেন? তুমি ছাড়া না, ওগো, তুমি ছাড়া না, এইভাবে নীরব হয়ে দেখো না, ছাড়া দাও, তুমি একটিবার ছাড়া দাও না। তুমি আমায় ছেড়ে চলে যেতে পারো না, একটিবারই ছাড়া দাও। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গো, তুমি ছাড়া যে আমার জীবনে আর কেউ নেই। ছাড়া দাও। হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? কেন তুমি আমার স্বামীকে এই বাসর ঘরে আমার কাছ থেকে কেড়ে নিলে? হে বিধি, জীবনে এমন কি পাপ করেছিলাম যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য আমি এই বাসর ঘরে ছুটে এসেছি? ঠাকুর, ওগো, তুমি ছাড়া না। কে আমার এই শ্রীমন্দিরের সিঁদুর কেড়ে নিল? ঠাকুর, আমি কার এত বড় ক্ষতি করেছিলাম যে আমার এই শ্রীমন্দিরের সিঁদুর কেড়ে দিল?
ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবা সাজালে স্বামী
কে যেন আমায় বলে গেল, সনকা সনকা, তুমি সোনার পলকে নিত্যায় নিত্যিত যেও না। একটিবারে দেখে এসে তোমার সন্তান আর বৌমাকে, তোমার সন্তানকে দংশন করেছে পদ্মার সঙ্গে। না, এ কোনোদিন হতে পারে না। আমার এই সন্তানকে পদ্মার কালে ভুজঙ্গে দংশন করতে পারে না। স্বামী আমায় বলেছিল, সনকা নিছিদ্র লৌহবাসুর ঘর বিশ্বকর্মা 22 কর্মা দ্বারা নির্মাণ করিয়েছি। তুমি কোনো চিন্তা করো না। আমি সারাটি নিশি আমার সন্তান আর বৌমার জন্য আমি শুধু ঘুমোইনি, মনে শুধু আমার বিচলিত হয়ে উঠেছে। যাব আমার এই সন্তান কাছে, সন্তানকে আমার এই লোক ভীষণই দেখার ইচ্ছে করছে। লখাই লখাই বলতে বলতে কোথায় ছুটে চলেছ পাগল নিবেশে? স্বামী, আমি একটি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্ন? আর স্বপ্ন দেখে তুমি পাগল নিবেশে ছুটে কোথায় যাচ্ছ সনকা? একটা কথা জেনে রাখবে, স্বপ্ন স্বপ্নের মতোই আসে, স্বপ্নের মতোই চলে যায়। স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না সনকা। নিশিযোগের স্বপ্ন তো মিথ্যে হবার নয়। আর সেই স্বপ্ন দেখে আমায় ভীষণ ভয় করছে। এমন কি স্বপ্ন তুমি দেখেছো? আমি স্বপ্ন দেখলাম আমাদের সন্তান শ্রীমানদুল্লাহ লক্ষিন্দরকে ওই বাসর ঘরে পদ্মার কালে ভুজঙ্গে নাকি দংশন করেছে। হ্যাঁ ভুল, তোমার স্বপ্ন ভুল। তুমি ভুলে যাচ্ছ কেন? দেবশিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছি সাঁওতালে ভূতরে লহবাসর ঘর। মনসা তো দূরে থাক, তার চোরও প্রবেশ করতে পারবে না বাসরের ভেতর, যদি দেবশিল্পী বিশ্বকর্মা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক না করে। সনকা, নিশি প্রভাত হতে এখনো অনেকক্ষণ, আর আমরা লক্ষিন্দর বেহুলারা আছি মধুময় রাত, আর আমরা পিতা মাতা যদি হয়ে সে স্থানে যাই, কোন প্রজা যদি আমাদের দেখে ফেলে আমাদের ধিক্কার দেবে। সনকা, স্বামী দোহাই আমি তোমার পায়ে পড়ে বলছি, একটিবার শুধু বাসর ঘরে নিয়ে চলো। সনকা, তুমি তো জানো স্বামী, আমি সন্তান হারা মা ডাক হইতে আমি বঞ্চিত হয়েছিলাম। শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকে পেয়ে আমি সবই গেছি ভুলে। জানো গো, সারাটি নিজে শুধু লক্ষিন্দরের জন্য আমার মন বিচলিত হয়ে উঠেছে। তুমি শুধু আমায় নিয়ে চলো। বেশ, তুমি যখন আমার কোনো কথাই শুনতে নারাজ, যেতেই যখন চাইছ বাসরে যাব সত্য, কিন্তু তোমাকে কথা দিতে হবে বাসরের বাইরে হইতে লক্ষিন্দর বৌমার সঙ্গে কথা বলবো, বাসরের ভিতরে তুমি প্রবেশ করার চেষ্টা করবে না। তাই হবে গো, আমি তোমায় কথা দিলাম, তবু তুমি আমায় নিয়ে চলো। বেশ, এসো সনকা, চলো যাই ছুটে সে বাসর ঘরে। একটি বার তুমি সাড়া দাও না। বাবাকে আমি কথা দিয়েছি, নিশি প্রভাত হয়ে গেলে বাবার হস্তে আমি তোমাকে তুলে দেব, কিন্তু তুমি যদি এভাবে নীরব হয়ে থেকো, কি করে বাবার হস্তে আমি তোমায় তুলে দেব বলতে পারো? শোনো শোনো সনকা, শোনো, তোমাকে কথা দিয়েছিলাম না, তোমায় বলেছিলাম যে শেখারেরা যেমনি ভাবে কষ্টি পাথর দিয়ে সোনা যাচাই করে নাই, আমিও ঠিক তাই আমার পুত্রবধূকে যাচাই করে এনেছি। বৌমাকে কথা দিয়েছিলাম, বৌমা আজকের নিশিটা তোমাদের জীবনে এক ভয়ঙ্কর নিশি, তাই আমি চাই সারাটা নিশি তোমরা দুজনেই জেগে থাকবে, দুজনে কথা বলবে। রজনী প্রভাত হলে স্বর্ণ দোয়াতে তোমাকে আমি প্রাসাদে নিয়ে যাব। শোনো শোনো সনকা, শোনো। না না স্বামী, আমার মনে বলছে বৌমা বাসর ঘরে কাছে। স্বামী, তুমি শুধু আমায় একটি বার ডাকার অনুমতি দাও। বৌমা বাসর ঘরে কান্না করছে?
আমারও তো তাই শুনে মনে হলো সনকা যাদব কণ্ঠ ভেসে আসছে যেন আমার কর্ণপারে। তবে কি বৌমা সত্যই কান্না করছে বাসর ঘরে? বৌমা, বৌমা, কে? আমি আমি তোমার শ্বশুর ঠাকুর, বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মা এসেছে। মা, বৌমা, শুধু একটিবারে বাসরে দ্বার খোলো বৌমা। তোমাদেরকে আমার ভীষণ দেখার ইচ্ছে করছে। না মা, আমি এই বাসর ঘরের দরজাখানা খুলে দিতে পারবো না। কি বলছো বৌমা? হ্যাঁ বাবা। বাসরের দরজা তুমি খুলতে পারবে না? ওগো সনকা, শোনো শোনো, আজকে বৌমা যেন আমার বাসরের দরজা খুলে দিতে চাইছে না। সনকা, তুমি একটা কথা বলো তো। বলো স্বামী। সন্তানদের বিবাহ দিলে কি সন্তানটা মা বাবার কাছ থেকে পর হয়ে যায়? যে লক্ষেন্দরে আমার কথা, আমাদের ডাক যদি শুনত, ছুটে এসে বক্ষ মাঝে জড়িয়ে ধরে সহস্র চুম্বনে দুই কাল ভরে দিত। আর আজকে লক্ষেন্দর যেন স্বার্থপরের মতো বাসর ঘরে নিস্তব্ধ হয়ে আছে। সনকা, বলো স্বামী। আমার ডাকে যখন বৌমা তার খুলে দিচ্ছে না, একবার তুমি বৌমাকে বুঝিয়ে বলো না সনকা, বাসরে দ্বার তারা খুলে দেও। আমি বৌমাকে ডাকবো প্রাণ ভরে, আর আমি যদি ডাকি বৌমাকে সাড়া দিতেই হবে। বধুমা কপাট খোলো, ইয়ো কি ওরে পরাণের বধূ, ইয়ো রে পরাণের বধূ, বধুমা কপাট খোলো। বাবা, আমি আর এই বাসর ঘরের দরজাখানা খুলে দিতে পারবো না গো। কি বলছো বৌমা? বাসরের দরজা তুমি খুলতে পারবে না? না বাবা। কিন্তু কেন কেন খুলতে চাইছো না বাসরের দরজা? বাবা গো, সত্যি যদি এই বাসর ঘরের দরজাখানা আমায় খুলে দিতে হয়, বাসর ঘরের দরজাখানা খোলার পূর্বে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। এত স্বার্থপর তুমি! তোমার বাসরে দরজা খুলতে গেলে তোমার সঙ্গে আমার 3 সত্য অঙ্গীকার হবে। শোনো, তারা ছাড়া আমাদের ভবিষ্যৎ এই জগতে আর বা কে রয়েছে? বলে দাও সনকা, বলে দাও।
আমি অঙ্গীকার করতে বাধ্য নই। স্বামী, বৌমা যখন তোমায় বলেছে বৌমার সহিত 300 অঙ্গীকার করতে, সনকা, তুমি করো। আমি বলছি তুমি বৌমার সঙ্গে 300 অঙ্গীকার করো স্বামী। তুমিও আমাকে বৌমার সঙ্গে 300 অঙ্গীকার করতে বলছো? বেশ, শোনো বৌমা, আমি জীবনে কারো কাছে মাথা কোনোদিনও নয়নি। আজকে শুধুমাত্র তোমাদের দেখবো বলে তোমার সঙ্গে সত্যতার জন্য হাত বাড়িয়ে দিয়েছি। বেশ বাবা, আপনি শুধু বাঁশরীর বাইরে থেকে আমায় কথা দিন বাবা। এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন। কথা দিলাম বৌমা, ধর্মকে সাক্ষী রেখে কথা দিলাম, তুমি আমার কাছ থেকে যা চেয়ে নেবে আমি তোমায় হাস্য বদলে তাই দান করবো। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমি এই মুহূর্তে বাসনের দরজাখানা খুলে দেব। খুলে দিলাম বাবা, আমি খুলে দিলাম এই বাসনের দরজাখানা। বাবা, বৌমা, তুমি বাসরে ঘরে কেন? তুমি মলিন বদনে কেন বহে যাচ্ছে তোমার অশ্রু নয়ন? কি হয়েছে তোমার? কাদা ছাড়া আমার জীবনে আর কিছু নেই বাবা। এই বাসর ঘরে আমার স্বামী আমার সঙ্গে আর কথা বলছে না বাবা। লক্ষিন্দরে তোমার সঙ্গে কথা বলছে না বলে তুমি ভেঙে পড়েছো বাসর ঘরে? সরকা, স্বামী, শোনো শোনো, তোমার গুণধর পুত্রের কথা, যার হাত ধরে জন্মদাতা পিতা মাতার হাত ছেড়ে দিয়ে আমাদের সংসারে এসেছে, সেই বৌমার সঙ্গে নাকি লক্ষিন্দরের কথা বলে না? আমি লক্ষিন্দরকে উচিত শিক্ষা আমি তাকে দিতে চাই। আমার অভিমানিক পুত্রকে আমি ডাকবো। লখাই, লখাই রে, একটিবারই চেয়ে দেখ বাবা, আমি তোর মা এসেছি। শুধু আমি একা নয় রে লখাই, তোর বাবাও এসেছে। লখাই রে, একটিবার আমায় মা বলে ডাক। লখাই, লখাই আমার সঙ্গে কথা বলছে না। ওরে আমার অভিমানিক পুত্র, ও গো, ও গো, তুমি শুনছো? সরকা, লক্ষিন্দরকে এতবার করে ডেকেও লক্ষিন্দর আমার সঙ্গে কথা বলছে না। আমি জানি সরকা, লক্ষিন্দর তোমার সঙ্গে কথা বলবে না, কারণ লক্ষিন্দর তো অভিমান করেছে আমার উপর। স্বার্থপরের মতো তাদেরকে আমি বাসর ঘরে রেখে গেছিলাম। এবারে দেখো সনকা, আমি লক্ষিন্দরের মান ভাঙাবো। আমার ডাক শুনলে লক্ষিন্দর ঠিক আমাদের পিতা মাতা বলে ডাকবে। লখাই, এ লখাই, দেখ ওরে তোর মাতা এসেছে, আমি তোর পিতা এসেছে পুত্র। ওরে লখাই, একবার লক্ষিন্দরের সারা শরীর যেন শীতল হয়ে গেছে, লক্ষিন্দরের সোনার মতো অঙ্গ যেন নির্বর্ণ হয়ে গেছে, লক্ষিন্দরের মুখ থেকে যেন গরল বয়ে যায়। বৌমা, কি হয়েছে লক্ষিন্দরে? বাবা, সে আর কোনোদিনও কথা বলবে না। তার মানে কি হয়েছে লক্ষিন্দরে? আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। কোনোদিনও হতে পারে না বৌমা, তুমি আমায় শোনালে। কেন আমার মস্তকে বাচ্চা গান হলো না? একটিবার কথা বল বাবা। তোরে কথা বল পুত্র, তুই বলছিলিস আমাদের বংশের শ্রেষ্ঠ দ্বীপ, তোকে নিয়ে আমার কত স্বপ্ন বুকের মধ্যে জমা ছিল। ভেবেছিলাম যে আমার শেষের দিনে হয়তো তুই আমার মুখ অগ্নি করবি, আর আজকে তুই আমার মুখ অগ্নি না করে তুই আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে চলে যাবি। ওরে কথা বল পুত্র, কথা বল। একটিবার আমায় মা বলে ডাকলো। কে আমায় মা বলে ডাকবে? কে আমার কাছে খেতে চাইবে? লখা,
ওগো ঠাকুর, তুমি আমার শ্রেষ্ঠ প্রদীপকেও কেড়ে নিলে। আমি তোমার জন্য কি অপরাধী করেছিলাম? সনকা, আমার এই সন্তানকে নিয়ে যাওয়ার আগে তুমি আমায় কেন নিয়ে গেলে না? দেখো না সনকা,